লজ্জা অন্যায্য কার্যকারী যে সংকোচ হয়, অন্যায্য কার্যকারী যে সংকোচ হয়, বিদ্বান মুনিবরেরা তারে লজ্জা কয়। বসন অভাব হেতু নগ্ন জনমনে জন্মে সে সংকোচ পূর্ণ ভাব সেই শনে। নগ্ন হয়ে গেলে, নগ্ন মনে যদি নগ্ন হয়ে যায় তার লজ্জা বেশি। জন্মে সে সংকোচ পূর্ণ ভাব সেই ক্ষণে, তাহা লজ্জা অনেকেই বলে এ বচন। যুক্তিতে অপূর্ণ ইহা, শুনো কারণ, তার কারণ শোনো। উলঙ্গত্ব লজ্জারও কারণ। বোঝা যাচ্ছে? উলঙ্গত্ব লজ্জারও কারণ। হেতু আছে তাই লজ্জা এত সাধারণ। কিন্তু শিশুত্ব বৃদ্ধত্ব করিলে চিন্তন, তার মানে শিশুদের ভিতরে লজ্জা থাকে না, এবং বৃদ্ধত্ব হয়ে গেলে তখন আর লজ্জা থাকে না। কিন্তু শিশুত্ব বৃদ্ধত্ব করিলে চিন্তন, যখন তুমি শিশুর কথা চিন্তা করবে তার প্রতি তোমার কিন্তু লজ্জা থাকবে না, তাকে দেখবে। কিন্তু শিশুত্ব বৃদ্ধত্ব করিলে চিন্তন, যুক্ত নহে পূর্বের বচন। ওই পূর্বের সঙ্গে মিলবে না। পূর্বে যা বলা হয়েছে অন্যায্য কার্য, ওটা কি অন্যায্য কার্য? বৃদ্ধ হয়ে গেলে যদি উলঙ্গ হয়ে থাকে সেটা অন্যায্য না, ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। একটা বাচ্চা লেংটু হয়ে রয়েছে, সেটা কি অন্যায্য বিষয়? ন্যায্য বিষয়। পরবর্তী এই কালোদয় শৈশব ও বৃদ্ধকাল, যা সকলে কয়। এই সময়ে লজ্জা হেতু না হয় নগ্নতা, ওটা নগ্নতা বলা যায় না। সে কারণে বলিয়াছি ঐরূপ কথা, কোন মানব যদি অপর সে জানিবে। না জানিয়া অকারণে কোনো নিন্দা করে। অনেকে ওই বিষয় নিয়ে নিন্দা করে, আরে ওর ভেতরে ওই জিনিস নেই, ওর ভেতরে কি লজ্জার বিষয় আছে? তাহলে ওকে দেখে লজ্জা হয় না। বাচ্চা এবং ছোট্ট একদম শিশু আর বৃদ্ধকালে এগুলো থাকে না, তার ভেতরেও থাকে না, আর ওই বাচ্চার ভেতরেও থাকে না। না জানিয়া অকারণে কোনো নিন্দা করে, তৎপরে কারণাভাব হইয়া বিদিত নিন্দাকারী লজ্জাপ্রাপ্ত হয় সুনিশ্চিত। তখন যাকে জানানো হলো প্রকৃত জিনিসটা, তখন তার আবার লজ্জা হয়ে পড়ে, আমি করে ফেলেছি। নিন্দাকারী লজ্জাপ্রাপ্ত হয় সুনিশ্চিত। অতএব বলিয়াছি, যে ভাব উদয় অন্যায়কারীর মনে হয় সে সময়, তার মানে সে অন্যায় করেছে, তার ভিতরে ওই অন্যায়ের জন্য তার লজ্জা হচ্ছে। সংকোচ পূরিত তাকে লজ্জা বলে। মৃত্যুতুল্য দশা হয় লজ্জারও ফলে। তার মানে লজ্জা এমন একটি বিষয়, এমন কিছু কার্য করে ফেলেছে লজ্জার চোটে, তারপরে সে মৃত্যুবরণ পর্যন্ত করে ফেলে তো লজ্জার কারণে। মৃত্যুতুল্য দশা হয় এ লজ্জার ফলে। ঘৃণা হেতু হয় তাহা রোগের জনন। তার মানে লজ্জাটা হয় কোথা থেকে? ঘৃণার থেকে। ঘৃণা হেতু হয় নানা রোগের জনন, লজ্জার কারণ ঘটে প্রয়াস মরণ।
লজ্জার কারণে প্রায় মৃত্যু দিনের পর দিন মৃত্যু হতে থাকে, বেঁচে থাকাও এক প্রকার মৃত্যু হতে থাকে। প্রয়াস মরণ স্বাধিষ্ঠান সাধনায় সিদ্ধি পেলে পরে লজ্জা পাশ হয় মুক্তি। লিঙ্গ দেশে যোনি দেশেই হচ্ছে এই স্বাধিষ্ঠান, বায়ুদেশ, তারপরে সে স্বাধিষ্ঠানের কাজ। তা সেইটা দূর হয়ে গেলে, এই স্বাধিষ্ঠানের সাধনা পূর্ণ হলে লজ্জা পাশ আর থাকে না। লজ্জা পাশ হতে মুক্তি লভে নারী নরে। তার মানে এই সাধনাটা নারী এবং নর দুজনারই করতে হয়। অনেক সাধনার প্রয়োজন হয় না নারীদের, আর অনেক সাধনার প্রয়োজন হয় নরের। ষটচক্র ভেদে সাধনা এখানে বলছে লজ্জা পাশ হতে মুক্তি লভে নারী নরে। নারী এবং নর দুজনেই এই সাধনা করতে পারে। সযত্নে ষটচক্র ভেদ সাধনা পাঠিয়া এ সাধনায় তত্ত্ব সবে লইবে জানিয়া। এই সাধনাতে সিদ্ধ হন যেই জন তিনি কভু তাহা হতে লজ্জিত না হন। আর সেই সুসাধক মহাত্মা সুজন কবু নাহি হন কারো লজ্জারও কারণ। তার ভিতরে যদি লজ্জা না থাকে, তাকে দেখে কখনো লজ্জা পাবে না কেউ। মানে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তার কাছে আর লজ্জা থাকে না। কবু নাহি কারো লজ্জারও কারণ। আর যেন নীল হয়ে যায়, মানে ওটা থাকে না। নীল লজ্জা মহাত্মা সুজন সমাবান হন তিনি লজ্জা উপাদানে। এইরূপ ঘৃণাদি পাশ মুক্ত নর যারা ঘৃণা আদি উৎপাদনে সমর্থ তাহারা। তার মানে যারা এই পাশ মুক্ত হয়ে গেছে, ঘৃণা আদি উৎপাদনে সমর্থ তাহারা, মানে তারা আবার ঘৃণা উৎপন্ন করতে পারে। আর একটা মজার ব্যাপার, লজ্জা বশীভূত করতে গেলে ঘৃণার প্রয়োজন আছে। ওগুলো থেকে সরতে গেলে ঘৃণা যদি করো, তাহলে তুমি এই মানে যেগুলো খুব খারাপ বুঝতে পারছো, তাকে তোমাকে ঘৃণা করতে হবে। এই ঘৃণাটা আবার প্রয়োজন আছে। কোনো কোনো ক্ষেত্রে এই ঘৃণাটা প্রয়োজন হয়ে পড়ে, সাহায্যকারী, তোমাকে সাহায্য করবে। ঘৃণাটা সাহায্য করে, আবার ঘৃণা মুক্ত হতে হয়। এই জায়গাগুলো খালি যে আমি পড়লাম বিষয়টা না, এটা ব্যবহারে আনতে হবে, নিজের ব্যবহারে আনতে হবে। আজকে হবে না, কালকে হবে না, কিন্তু হবে, সময় লাগবে বলে